দ্বাদশ পরিচ্ছেদ গুন্ডিচা মন্দির মার্জন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তাঁর অমৃত প্রবাহ ভাষ্যে এই পরিচ্ছেদের কথাসারে বলেছেন, উড়িষ্যার মহারাজ প্রতাপরুদ্র শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করার অনেক চেষ্টা করলেন। শ্রীল নিত্যানন্দ প্রভু সমস্ত ভক্তদের সঙ্গে নিয়ে রাজার মনোভাব মহাপ্রভুকে জানালেন, কিন্তু তবুও মহাপ্রভু রাজাকে দর্শন করতে সম্মত হলেন না। তখন নিত্যানন্দ প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুর একটি বহির্বাস তার কাছ থেকে নিয়ে রাজাকে পাঠালেন। আর একদিন রামানন্দ রায় রাজাকে অনুগ্রহ করার জন্য মহাপ্রভুকে অনুরোধ করলেন, কিন্তু মহাপ্রভু তাতে সম্মত না হয়ে রাজার পুত্রকে আনতে আদেশ দিলেন। রাজপুত্রের কৃষ্ণ উদ্দীপক বেশ দেখে মহাপ্রভু তাকে কৃপা করলেন। তারপর রথযাত্রার পূর্বে শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে গুন্ডিচা মন্দির ধৌত ও মার্জন করলেন। তারপর ইন্দ্রদুম্ন সরোবরে স্নান করে উপবনে সমস্ত বৈষ্ণবদের নিয়ে প্রসাদ সেবা করলেন। মন্দির মার্জন করার সময় কোনো গৌড়ীয় ভক্ত মহাপ্রভুর চরণে জল দিয়ে সেই জল পান করায় একটি প্রেম রহস্যের উদয় হল। আবার দ্বৈত আচার্যের পুত্র শ্রী গোপাল মূর্ছিত হলে তার মূর্ছা ভঙ্গ হয় না দেখে মহাপ্রভু তাকে চেতন করালেন। প্রসাদ সেবার সময় অদ্বৈত আচার্য প্রভু এবং নিত্যানন্দ প্রভুর মধ্যে প্রেম কলহ হয়েছিল। অদ্বৈত আচার্য প্রভু বলেছিলেন, অজ্ঞাত কুলশীল নিত্যানন্দের সঙ্গে একসাথে ভোজন করা গৃহস্থ ব্রাহ্মণের কর্তব্য নয়। তার উত্তরে নিত্যানন্দ প্রভু বলেছিলেন, অদ্বৈত আচার্য অদ্বৈত সিদ্ধান্তে নিপুণ, তাই তার মতো অদ্বৈতবাদীর সঙ্গে একত্রে বসে ভোজন করলে ভদ্রলোকের মনোভাব কীরকম হয়ে যেতে পারে বলা যায় না। এই উভয় প্রভুর কথারই অনেক গূঢ় রহস্য আছে, তা কেবল ভগবত ভক্তরাই বুঝতে পারেন। বৈষ্ণবদের সেবা হয়ে যাওয়ার পর স্বরূপ দামোদর আদি সজ্জনগণ গৃহের মধ্যে প্রসাদ সেবা করলেন। শ্রী নবযৌবন দর্শনের দিনে ভক্তদের নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু জগৎবন্ধু দর্শনে বিশেষ প্রীতি লাভ করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে শ্রী গুন্ডিচা মন্দির সংমার্জন ও প্রক্ষালন করে পরিষ্কার করেছিলেন এবং সেই মন্দিরকে তার হৃদয়ের মতো শীতল ও উজ্জ্বল করে শ্রীকৃষ্ণের উপবেশন যোগ্য করেছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়, শ্রী মন্নিতানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। শ্রীবাস আদি শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তদের জয় হোক। আমি তাঁদের কাছে প্রার্থনা করি তারা যেন আমাকে শক্তি দেন, যাতে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিতামৃত বর্ণনা করতে পারি। পূর্বে দক্ষিণ ভারত ভ্রমণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে ফিরে এসেছিলেন, তখন উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র তার সঙ্গে সাক্ষাৎ করতে অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছিলেন। মহারাজ প্রতাপরুদ্র তার রাজধানী কটক থেকে সার্বভৌম ভট্টাচার্যকে চিঠি লিখে জানিয়েছিলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু যদি আদেশ দেন তাহলে তিনি তাকে দর্শন করতে আসবেন। সেই পত্রের উত্তরে ভট্টাচার্য লিখলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভুর আদেশ পাওয়া গেল না। তখন রাজা তাকে আরেকটি পত্র লিখলেন। সেই পত্রে মহারাজ প্রতাপরুদ্র সার্বভৌম ভট্টাচার্যকে লিখেছিলেন, আপনি মহাপ্রভুর সমস্ত ভক্তদের কাছে আমার জন্য নিবেদন করবেন, তারা যেন আমার প্রতি সদয় হয়ে মহাপ্রভুর কাছে বিনীতভাবে অনুরোধ করেন। তাঁদের কৃপার প্রভাবেই কেবল আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে আশ্রয় লাভ করতে পারি। মহাপ্রভুর কৃপা ছাড়া আমি রাজ্য শাসনে উদাসীন। গৌরহরি যদি আমাকে কৃপা না করেন তাহলে রাজ্য ছেড়ে আমি যোগী হয়ে ভিক্ষাবৃত্তি অবলম্বন করব। সার্বভৌম ভট্টাচার্য এই চিঠিটি পেয়ে চিন্তিত হয়ে সেই চিঠিটি নিয়ে ভক্তদের কাছে গেলেন। সমস্ত ভক্তদের তিনি রাজার কথা বললেন এবং তারপর তাদের সকলকে তিনি সেই চিঠিটি দেখালেন। সেই চিঠিটি পড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে মহারাজ প্রতাপরুদ্রের এত ভক্তি দেখে তারা সকলে অত্যন্ত বিস্মিত হলেন। সমস্ত ভক্তরা তখন বললেন, শ্রী চৈতন্য মহাপ্রভু কোনো মতেই রাজার সঙ্গে সাক্ষাৎ করবেন না এবং আমরা যদি তাকে অনুরোধ করি তাহলে তিনি দুঃখ পাবেন। সার্বভৌম ভট্টাচার্য তখন তাদের বললেন, চলো আমরা সকলে একবার মহাপ্রভুর কাছে যাই।
তাকে আমরা রাজার সঙ্গে মিলিত হতে বলবো না, কেবল রাজার ভগবদ্ ভক্তির নিষ্ঠা বর্ণনা করব। এইভাবে সংকল্প করে তারা সকলে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে গেলেন। যদিও তারা মহাপ্রভুকে অনেক কিছু বলতে উন্মুখ ছিলেন, কিন্তু তবুও তারা কিছুই বলতে পারলেন না। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, তোমরা সকলে আমাকে কি বলতে এসেছো? তোমাদের দেখে মনে হচ্ছে যেন তোমরা কিছু বলতে চাও, অথচ কিছু বলছো না কেন? তখন নিত্যানন্দ প্রভু বললেন, আমরা তোমাকে কিছু বলতে চাই, যদিও তা না বলে আমরা থাকতে পারছি না, তবুও সে কথা বলতে আমাদের ভয় হচ্ছে। এই বিষয়টি তোমাকে নিবেদন করার যোগ্য না অযোগ্য তা আমি জানি না, তবে আমরা সকলে তোমাকে বলতে চাই যে তোমার দর্শন না পেলে মহারাজ প্রতাপরুদ্র যোগী হয়ে যেতে চান। রাজা প্রতিজ্ঞা করেছেন, গৌরহরির শ্রী পাদপদ্ম বিনা রাজ্যভোগ করার বাসনা আমার নেই, তাই আমি কানে মুদ্রা ধারণ করে ভিখারি হব। কবে আমি আমার দুই চোখ ভরে তার সেই মুখচন্দ্র দর্শন করব, কবে আমি সেই পাদপদ্ম আমার হৃদয়ে ধারণ করব। সে কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভুর মন যদিও কোমল হয়েছিল, কিন্তু তবুও বাইরে তিনি নিষ্ঠুর ভাব দেখিয়ে বলেছিলেন, আমি বুঝতে পারছি তোমাদের সকলের ইচ্ছা যে আমাকে কটকে নিয়ে গিয়ে রাজার সঙ্গে সাক্ষাৎ করাও। আমার পরমার্থ সাধনের কথা থাক, লোকে আমার নিন্দা করবে, আর লোকের কেন কথা, দামোদরই আমাকে ভর্ৎসনা করবে। তোমাদের সকলের অনুরোধ সত্ত্বেও আমি রাজার সঙ্গে সাক্ষাৎ করব না, তবে দামোদর যদি বলে তাহলে আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারি। দামোদর পণ্ডিত তখন বললেন, হে প্রভু, তুমি স্বতন্ত্র ঈশ্বর, কি করা কর্তব্য এবং কি করা কর্তব্য নয় তা সবই তুমি ভালো মতো জানো। আমি এক অতি নগণ্য জীব, অতএব তোমাকে নির্দেশ দেওয়ার কোনো যোগ্যতা আমার রয়েছে? তোমার নিজের ইচ্ছাতেই তুমি রাজার সঙ্গে মিলিত হবে, তা আমি শুধু দেখব। রাজা তোমাকে অত্যন্ত স্নেহ করেন, আর তুমি স্নেহের বশ, অতএব তার স্নেহই তাকে তোমার শ্রীপাদপদ্মের স্পর্শ দান করাবে। যদিও তুমি পরমেশ্বর এবং পরম স্বতন্ত্র, তবুও তুমি তোমার ভক্তের প্রেমের অধীন, সেইটিই তোমার স্বভাব। নিত্যানন্দ প্রভু তখন বললেন, এমন কে আছে যে তোমাকে রাজদর্শন করতে বলবে? কিন্তু অনুরাগী মানুষদের স্বভাব হচ্ছে তার ঈপ্সিত বস্তু না পেলে তার প্রাণ পর্যন্ত ত্যাগ করতে পারে। যাজ্ঞিক ব্রাহ্মণীরা তার একটি সুন্দর প্রমাণ। তারা শ্রীকৃষ্ণের জন্য তাদের পতিদের সম্মুখে প্রাণ ত্যাগ করেছিলেন। নিত্যানন্দ প্রভু তখন মহাপ্রভুকে একটি প্রস্তাব বিবেচনা করতে বললেন, তুমি তার সঙ্গে সাক্ষাৎ না করলেও যদি তাকে কৃপা করে তুমি তোমার একটি বহির্বাস দাও, তাহলে হয়তো ভবিষ্যতে তোমার সাক্ষাৎ লাভের আশায় রাজা প্রাণ ধারণ করবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, তোমরা সকলে পরম বিদ্বান, তোমরা যা স্থির করবে আমি তাই মেনে নেব। তখন নিত্যানন্দ প্রভু গোবিন্দের কাছ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি বহির্বাস চেয়ে নিলেন। সেই বহির্বাসটি নিত্যানন্দ প্রভু সার্বভৌম ভট্টাচার্যকে দিলেন এবং সার্বভৌম ভট্টাচার্য সেই বস্ত্রটি রাজার কাছে পাঠালেন। সেই বহির্বাসটি পেয়ে রাজা অত্যন্ত আনন্দিত হলেন এবং সেটিকে শ্রী চৈতন্য মহাপ্রভুর থেকে অভিন্ন জ্ঞানে পূজা করতে লাগলেন। রামানন্দ রায় যখন দক্ষিণ ভারত থেকে ফিরে এলেন, তখন তিনি রাজাকে অনুরোধ করেছিলেন তাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে থাকার অনুমতি দিতে। রামানন্দ রায় যখন মহারাজ প্রতাপরুদ্রকে সে অনুরোধ করলেন, তখন রাজা পরম সন্তোষে তাকে অনুমতি দিলেন এবং রাজা তাকে অনুরোধ করলেন যে তিনি যেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার সাক্ষাৎকার করিয়ে দেন। রাজা রামানন্দ রায়কে বললেন, শ্রী চৈতন্য মহাপ্রভু তোমাকে অত্যন্ত কৃপা করেন, তাই তুমি তাকে অনুরোধ করো যেন তিনি কৃপা করে আমাকে দর্শন দান করেন। মহারাজ প্রতাপরুদ্র ও রামানন্দ রায় যখন একসঙ্গে জগন্নাথ পুরীতে এলেন, তখন রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন। রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুকে রাজার প্রেম ভক্তির কথা বললেন এবং প্রসঙ্গ পেয়ে তিনি বারবার তাঁকে সেই কথা বললেন। রামানন্দ রায় ছিলেন রাজমন্ত্রী, তাই তিনি ব্যবহারে অত্যন্ত নিপুণ ছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি রাজার গভীর অনুরাগের কথা বর্ণনা করে তিনি মহাপ্রভুর মন দ্রবীভূত করলেন।
শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য মহারাজ প্রতাপরুদ্র অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে পড়েছিলেন। তাই রামানন্দ রায় শ্রীচৈতন্য মহাপ্রভুকে অনুরোধ করলেন যে তিনি যেন তাকে দর্শন দেন। রামানন্দ রায় শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে নিবেদন করলেন, দয়া করে একবার তুমি রামানন্দ রায়কে তোমার শ্রীপাদপদ্মের দর্শন দান করো। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন রামানন্দ রায়কে বললেন, রামানন্দ, তুমি বিচার করে বলো, সন্ন্যাসী হয়ে কি রাজার সঙ্গে সাক্ষাৎ করা উচিত? রাজার সঙ্গে সাক্ষাৎ করলে সন্ন্যাসীর ইহলোক পরলোক উভয়ই নষ্ট হয়। পরলোকের কথা তো ছেড়েই দিলাম, ইহলোকের মানুষেরাই তাহলে উপহাস করে। রামানন্দ রায় বললেন, প্রভু তুমি ভগবান এবং তাই তুমি সর্বতোভাবে স্বতন্ত্র, তুমি তো কারোর পরতন্ত্র নও, তাহলে তোমার ভয় কিসে? রামানন্দ রায় যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে পরমেশ্বর ভগবান বলে সম্বোধন করলেন, তখন শ্রীচৈতন্য মহাপ্রভু প্রতিবাদ করে বললেন, আমি একজন সাধারণ মানুষ এবং আমি সন্ন্যাস আশ্রম অবলম্বী, তাই কায় মনোবাক্যে লৌকিক ব্যবহারে কোনো ত্রুটি হতে পারে বলে ভয় পাই। সাদা কাপড়ে যেমন কালির দাগ লুকায় না, তেমনি সন্ন্যাসীর আচরণে অল্প দোষ দেখলেই লোকেরা সে কথা বলা বলি করে। রামানন্দ রায় উত্তর দিলেন, প্রভু তুমি কত পাপীকে উদ্ধার করেছ। এই গজপতি রাজা প্রতাপরুদ্র প্রকৃতপক্ষে ভগবানের সেবক এবং তোমার ভক্ত। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, একটি পূর্ণ দুধের কলসে যদি এক বিন্দু সুরা পড়ে তাহলে যেমন কেউ তা স্পর্শ করে না, তেমনি মহারাজ প্রতাপরুদ্র সর্বগুণবান হওয়া সত্ত্বেও এক রাজা উপাধি তাকে মলিন করে দিল। কিন্তু তবুও যদি তুমি আমার সঙ্গে রাজার সাক্ষাৎ করাবার জন্য অত্যন্ত আগ্রহী হয়ে থাকো, তাহলে তুমি তার ছেলেকে এনে আমার সঙ্গে সাক্ষাৎ করাও। শাস্ত্রে বলা হয়েছে যে পুত্র পিতার থেকে অভিন্ন, তাই তার পুত্রের সঙ্গে আমার মিলন হলে তিনি নিজেই আমার সঙ্গে মিলিত হয়েছেন বলে মনে করবেন। তখন রামানন্দ রায় রাজার কাছে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার সমস্ত আলোচনার কথা বললেন এবং মহাপ্রভুর নির্দেশ অনুসারে রাজপুত্রকে তার কাছে নিয়ে এলেন। সেই সুন্দর রাজপুত্রের অঙ্গকান্তি ছিল ঘন শ্যামবর্ণ, বয়সে সে কিশোর এবং তার নয়নযুগল পদ্মফুলের মতো বিস্তৃত। রাজপুত্রের পরনে পীত বসন এবং তার সারা অঙ্গে নানা প্রকার রত্ন আভরণ ছিল। তাকে দেখে শ্রী চৈতন্য মহাপ্রভুর হৃদয়ে কৃষ্ণ স্মৃতির উদয় হল। তখন প্রেমাবেশে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বলতে লাগলেন, এক মহাভাগবত, একে দেখলে সকলের ব্রজেন্দ্র নন্দনের কথা স্মরণ হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, এই বালকটিকে দর্শন করে আমি কৃতার্থ হলাম, এবং এই বলে তিনি পুনরায় তাকে আলিঙ্গন করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর স্পর্শে রাজপুত্রের প্রেমাবেশ হল এবং তার অঙ্গে শ্বেদ, কম্প, অশ্রু, স্তম্ভ, পুলক আদি ভগবত প্রেমের লক্ষণগুলি দেখা দিল। কৃষ্ণ কৃষ্ণ বলে সে তখন নাচতে লাগলো এবং রোদন করতে লাগলো। তার সৌভাগ্য দেখে ভক্তরা তার গুণগান করতে লাগলেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে স্থির করালেন এবং প্রতিদিন সেখানে এসে তার সঙ্গে সাক্ষাৎ করতে নির্দেশ দিলেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে রামানন্দ রায় রাজপুত্রকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলেন। তার পুত্রের কার্যকলাপের কথা শুনে রাজা অত্যন্ত আনন্দিত হলেন। পুত্রকে আলিঙ্গন করে রাজা প্রেমাবিষ্ট হলেন, যেন তিনি সাক্ষাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর স্পর্শ পেলেন। তখন থেকেই সেই ভাগ্যবান রাজকুমার শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তদের মধ্যে একজন বলে গণ্য হলেন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের সঙ্গে নিয়ে সংকীর্তন আন্দোলন প্রচার করে লীলাবিলাস করেছিলেন। অদ্বৈত আচার্য প্রমুখ মুক্ত ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের সঙ্গে নিয়ে ভিক্ষা গ্রহণ করতেন। এইভাবে পরম উল্লাসে কয়েকদিন কাটল। তারপর শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার দিন নিকটবর্তী হল। প্রথমেই শ্রী চৈতন্য মহাপ্রভু কাশী মিশ্রকে ডাকালেন, তারপর মন্দিরের পরিছা এবং সার্বভৌম ভট্টাচার্যকে ডাকালেন। এই তিনজনকে শ্রী চৈতন্য মহাপ্রভু মৃদু হেসে বললেন যে তিনি গুন্ডিচা মন্দির মার্জন সেবা করতে চান। মহাপ্রভুর এই অনুরোধ শুনে মন্দিরের ভারপ্রাপ্ত কর্মচারী পরিছা বললেন, প্রভু আমরা সকলে আপনার সেবক,
আপনার যা ইচ্ছা সেই অনুসারে সমস্ত আয়োজন করাই আমাদের কর্তব্য। আপনি যা আদেশ করবেন সেই আদেশ অনুসারে সত্তর সমস্ত আয়োজন করার জন্য রাজা আমাকে বিশেষভাবে আদেশ করেছেন। মন্দির মার্জন করা আপনার উপযুক্ত সেবা নয়, কিন্তু তবুও আপনি যদি তা করতে চান তাহলে বুঝতে হবে যে এটিও আপনার একটি লীলা। মন্দির মার্জন করার জন্য আপনার ঘট এবং সংমার্জনীর প্রয়োজন, তাই আদেশ দিন। আজ আমি সেই সব এখানে এনে দেব। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর গুন্ডিচা মন্দির মার্জনের বাসনা সম্বন্ধে অবগত হয়ে পরীক্ষা তখন 100 নতুন ঘট এবং 100 সংমার্জনী এনে দিলেন। তার পরের দিন সকালবেলা শ্রীচৈতন্য মহাপ্রভু স্বহস্তে তাঁর ভক্তদের শ্রীঅঙ্গে চন্দন লেপন করলেন এবং তাঁদের সকলকে এক একটি সংমার্জনী দিলেন। তারপর তিনি তাঁদের নিয়ে গুন্ডিচা মন্দিরে গেলেন। গুন্ডিচা মন্দির মার্জন করতে গিয়ে ভক্তসহ শ্রীচৈতন্য মহাপ্রভু প্রথমেই সংমার্জনী দিয়ে মন্দিরটি ঝাড়ু দিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু মন্দিরের ভিতরটি এবং মন্দিরের অভ্যন্তরের উপরিভাগ খুব ভালো করে পরিষ্কার করলেন। তারপর সিংহাসনটি নিজে পুনরায় স্থাপন করলেন। সেখানে ছোট বড় সমস্ত মন্দির পরিষ্কার করে এবং জল দিয়ে ধুয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তদের নিয়ে শ্রী জগমোহন মূল মন্দির ও নাট মন্দিরের মধ্যবর্তী স্থানটি পরিষ্কার করলেন। 100 ভক্ত মন্দিরের চারদিক ঝাড়ু দিতে লাগলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু নিজে ঝাড়ু দিয়ে সকলকে শেখাচ্ছিলেন। প্রেমানন্দে শ্রীচৈতন্য মহাপ্রভু মন্দির মার্জন করছিলেন এবং কৃষ্ণনাম গ্রহণ করছিলেন, আর তাঁর ভক্তরাও কৃষ্ণনাম উচ্চারণ করতে করতে তাঁদের কাজ করে যাচ্ছিলেন। তখন শ্রীচৈতন্য মহাপ্রভুর ধূলিধূসর দেহটি দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। ভগবত প্রেমে বিহ্বল হয়ে তিনি অশ্রু বর্ষণ করেছিলেন এবং মন্দিরের কোনো কোনো স্থানে তিনি তার অশ্রু দিয়ে সংমার্জন করেছিলেন। ভোগমন্দির শোধন করার পর তারা প্রাঙ্গণ শোধন করলেন এবং একে একে মন্দিরের বাসস্থানগুলি পরিষ্কার করলেন। সমস্ত তৃণ ধূলি ঝিঁকুর একত্র করে শ্রীচৈতন্য মহাপ্রভু সেগুলি তাঁর বহির্বাসে নিয়ে বাইরে গিয়ে ফেলে দিলেন। এইভাবে ভক্তরা তাদের কাপড়ের আঁচলে তৃণ ধূলি ইত্যাদি নিয়ে পরম আনন্দে বাইরে গিয়ে ফেলে দিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তদের বললেন কে কতটা সংমার্জন করেছে এবং পরিশ্রম করেছে তা তাদের তৃণ ও ধূলি দেখে বোঝা যাবে। সকলের ঝেঁটানো বোঝা একত্র করা হলো, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর বোঝা তার থেকে অধিক হলো। এইভাবে মন্দিরের অভ্যন্তর মার্জন করা হলে শ্রীচৈতন্য মহাপ্রভু পুনরায় তাঁর ভক্তদের পরিষ্কার করার স্থান নির্ধারণ করে দিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু সকলকে বললেন সূক্ষ্ম ধূলি তৃণ কাঁকর সব ভালোভাবে দূর করে প্রভুর অন্তঃপুর পরিষ্কার করো। সমস্ত বৈষ্ণবদের নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু যখন দ্বিতীয়বার মন্দির পরিষ্কার করলেন তখন খুব ভালোভাবে মন্দির পরিষ্কার হয়েছে দেখে মহাপ্রভু খুব আনন্দিত হলেন। সংমার্জনী দিয়ে যখন মন্দির পরিষ্কার করা হচ্ছিল তখন আরও 100 জন 100 ঘটে জল ভরে শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশের অপেক্ষা করছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন জল আনতে বললেন তখন তারা 100 ঘট জল এনে মহাপ্রভুর সামনে রাখলেন। প্রথমে শ্রীচৈতন্য মহাপ্রভু মন্দির প্রক্ষালন করলেন, তারপর মন্দিরের ঊর্ধ্বভাগ মেঝে দেয়াল এবং সিংহাসন প্রক্ষালন করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং খাপড়ায় জল ভরে উপরের দিকে ছুঁড়ে মন্দিরের উপরভাগ পরিশোধন করলেন এবং সেই জলে মন্দিরের দেয়াল ও মেঝে ধৌত হয়ে গেল। শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর শ্রীহস্তে জগন্নাথ দেবের সিংহাসন মার্জন করলেন এবং ভক্তরা ঘটে ভরে তাঁর সামনে জল এনে দিতে লাগলেন। সমস্ত ভক্তরা মন্দিরের অভ্যন্তর ভাগ প্রক্ষালন করতে লাগলেন এবং স্ব হস্তে মন্দির মার্জন করতে লাগলেন। কেউ জল এনে শ্রীচৈতন্য মহাপ্রভুর করকমলে দিচ্ছিলেন, আবার কেউ তাঁর চরণ কমলের উপর জল ঢালছিলেন। কেউ সেই জল লুকিয়ে পান করছিলেন, কেউ তা চেয়ে নিচ্ছিলেন এবং কেউ তা অন্যদের দান করছিলেন। মন্দির ধোয়ার পর প্রণালিকায় সেই জল ছেড়ে দেওয়া হলো এবং সেই জলে সমস্ত প্রাঙ্গণ ভরে রইল।
শ্রীচৈতন্য মহাপ্রভু তার নিজের বস্ত্র দিয়ে ঘর মুছলেন এবং সিংহাসনটি মেজে পরিষ্কার করলেন। এইভাবে 100 ঘট জল দিয়ে মন্দির মার্জন করা হলো। মন্দিরটি তখন শ্রীচৈতন্য মহাপ্রভুর হৃদয়ের মতো নির্মল, শীতল এবং স্নিগ্ধ হলো, যেন তাঁর হৃদয়কে বাহিরে এনে ধরলেন। শত শত মানুষ সরোবরে জল ভরছিলেন, তাই ঘাটে স্থান না হওয়ায় কেউ কেউ কূপে জল ভরছিলেন। 100 জন ভক্ত জলপূর্ণ ঘট নিয়ে আসছিলেন, আর 100 জন শূন্য ঘট পূর্ণ করতে নিয়ে যাচ্ছিলেন। নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, স্বরূপ দামোদর, ব্রহ্মানন্দ ভারতী এবং পরমানন্দ পুরী ছাড়া আর সকলেই জল ভরে আনছিলেন। ঘটে ঘটে ঠোকা লেগে অনেক ঘট ভেঙে গেল। তখন লোকেরা শত শত ঘট নিয়ে এলেন। কেউ জল ভরছিলেন, কেউ ঘর ধুচ্ছিলেন, কিন্তু সকলেই হরিধ্বনি করছিলেন। সেখানে কৃষ্ণ হরিধ্বনি ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। কৃষ্ণ কৃষ্ণ বলে ভক্তরা ঘট প্রার্থনা করছিলেন এবং কৃষ্ণ কৃষ্ণ বলে অন্য ভক্তরা ঘট সমর্পণ করছিলেন। যিনি যা কিছু বলছিলেন তাই তিনি কৃষ্ণ নামের মাধ্যমে বলছিলেন। এইভাবে সমস্ত ব্যাপারে কৃষ্ণ নাম সংকেত হলো। ভগবত প্রেমে আবিষ্ট হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণ নাম উচ্চারণ করছিলেন এবং প্রেমাবেশে তিনি একাই 100 জনের কাজ করছিলেন। মনে হচ্ছিল শ্রীচৈতন্য মহাপ্রভু যেন 100 হাতে প্রক্ষালন ও মার্জন করছিলেন এবং সকলের কাছে গিয়ে তিনি শিক্ষা দিচ্ছিলেন। কাউকে ভালোভাবে পরিষ্কার করতে দেখলে তিনি তার প্রশংসা করছিলেন, আর কারো কাজ মনঃপুত না হলে তিনি তাকে ভর্ৎসনা করছিলেন। মহাপ্রভু বলছিলেন, তুমি খুব ভালো করেছ, অন্যদেরও তুমি শেখাও যাতে তারাও এরকম ভালোভাবে কাজ করে। শ্রীচৈতন্য মহাপ্রভুর এই কথা শুনে সকলে সংকুচিত হয়ে অত্যন্ত মনোযোগ সহকারে খুব ভালোভাবে কাজ করতে লাগলেন। তখন তারা শ্রী জগমোহন প্রক্ষালন করলেন এবং তারপর ভোগ মন্দিরাদি প্রক্ষালন করলেন। নাটশালা ধোয়ার পর তারা মন্দিরের চত্বর প্রাঙ্গণ ধুলেন এবং তারপর পাকশালা আদি প্রক্ষালন করলেন। তারা মন্দিরের চতুর্দিক প্রক্ষালন করলেন এবং সব অন্তঃপুর ভালোমতে ধুলেন। সেই সময় গৌড়বঙ্গের এক বুদ্ধিমান এবং সরল বৈষ্ণব শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীচরণে জল ঢেলে সেই জল পান করলেন। তা দেখে শ্রীচৈতন্য মহাপ্রভুর মনে দুঃখ হলো এবং বাইরে একটু রাগ প্রকাশ করলেন। যদিও শ্রীচৈতন্য মহাপ্রভু তার প্রতি প্রসন্ন হয়েছিলেন, কিন্তু ধর্ম সংস্থাপন করার জন্য তিনি বাইরে প্রবল রাগ প্রদর্শন করলেন। জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তিনি স্বরূপ দামোদরকে ডেকে বললেন, তোমার এই গৌড়িয়ার ব্যবহার দেখো। ভগবানের মন্দিরে সে আমার পা ধোয়ালো, তারপর সেই জল সে পান করলো। এই অপরাধে আমার যে কি গতি হবে তা আমি জানি না। তোমার এই গৌড়িয়া আমাকে এইভাবে অপরাধে বিজড়িত করলো। তখন স্বরূপ দামোদর গোস্বামী সেই গৌড়ীয় বৈষ্ণবটিকে ঘাড় ধাক্কা দিয়ে গুন্ডিচা মন্দিরের বাহিরে রেখে এলেন। তারপর স্বরূপ দামোদর গোস্বামী মন্দিরে ফিরে এসে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে বিনীতভাবে নিবেদন করলেন, সেই লোকটি না জেনে অপরাধ করেছে, তুমি দয়া করে তাকে ক্ষমা করে দাও। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হলেন। তারপর তিনি সারিবদ্ধভাবে সমস্ত ভক্তদের দুপাশে বসালেন এবং নিজে মাঝখানে বসে তৃণ, কাঁকর, কুটো ইত্যাদি কুড়াতে লাগলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন ভক্তদের বললেন, এগুলি কুড়িয়ে আমরা একত্র করে দেখব কে কত কুড়িয়েছে। যে অন্যদের থেকে কম কুড়াবে, দণ্ডস্বরূপ তাকে আমাদের সকলকে পিঠাপানা খাওয়াতে হবে। এইভাবে সমস্ত গুন্ডিচা মন্দির পরিষ্কার করা হলো এবং তা নিষ্কলুষ ভক্তের হৃদয়ের মতোই শীতল এবং নির্মল হলো। তারপর যখন প্রণালিকা দিয়ে জল ছেড়ে দেওয়া হলো, তখন মনে হলো যেন নতুন নদী সমুদ্রে এসে মিলিত হলো। এইভাবে মন্দিরের দরজার সম্মুখে যত পথ ছিল সেগুলিও পরিষ্কৃত হলো। কিভাবে যে তা হলো তাকে কত বর্ণনা করবে। শ্রীচৈতন্য মহাপ্রভু নৃসিংহ মন্দিরের বাহির এবং অভ্যন্তর পরিষ্কার করলেন। তারপর কিছুক্ষণ বিশ্রাম করে তিনি নৃত্য করতে আরম্ভ করলেন। চারদিকে ভক্তরা কীর্তন করছিলেন এবং তাদের মাঝখানে শ্রীচৈতন্য মহাপ্রভু মত্ত সিংহের মতো নৃত্য করছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন নাচছিলেন তখন তার অঙ্গে স্বেদ, কম্প, বৈবর্ণ, অশ্রু
পুলক আদি প্রেমের বিকার দেখা দিয়েছিল, কখনো তিনি হুঙ্কার করছিলেন এবং তার অশ্রুধারায় তার অঙ্গ ভেসে যাচ্ছিল। সেই অশ্রুধারা চারদিকে ভক্তদের ধৌত করল। শ্রাবণের মেঘের মতো তাঁর চোখ দিয়ে অশ্রুধারা ঝরে পড়ছিল। সেই মহা উচ্চ সংকীর্তনে আকাশ ভরে গেল এবং মহাপ্রভুর উদ্দণ্ড নৃত্যে ভূমি কম্পিত হল। স্বরূপ দামোদরের উচ্চ কীর্তন মহাপ্রভুর সবসময় ভালো লাগত। তার সেই কীর্তন শুনে আনন্দে তিনি উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন। এইভাবে কিছুক্ষণ নৃত্য করার পর শ্রীচৈতন্য মহাপ্রভু সময় বুঝে বিশ্রাম করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন শ্রীগোপাল নামক অদ্বৈত আচার্যের পুত্রকে নৃত্য করতে আদেশ দিলেন। প্রেমাবেশে নৃত্য করতে করতে শ্রীগোপাল মূর্ছিত হল এবং অচেতন হয়ে ভূমিতে পড়ল। শ্রীগোপাল যখন মূর্ছিত হয়ে পড়ল, তখন অদ্বৈত আচার্য প্রভু তাকে কোলে তুলে নিলেন এবং তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে দেখে তিনি অত্যন্ত বিচলিত হলেন। অদ্বৈত আচার্য তখন নৃসিংহ মন্ত্র পড়ে জল ছিটাতে লাগলেন। তার হুঙ্কারের শব্দে মনে হচ্ছিল যেন ব্রহ্মাণ্ড বিদীর্ণ হচ্ছে। অনেক চেষ্টা করা সত্ত্বেও যখন তার চেতনা ফিরে এলো না, তখন অদ্বৈত আচার্য এবং অন্যান্য ভক্তরা ক্রন্দন করতে লাগলেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী গোপালের বুকে হাত রাখলেন এবং উচ্চৈস্বরে বললেন, গোপাল ওঠো। শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই ডাক শোনা মাত্রই গোপাল তার বাহ্য চেতনায় ফিরে এলো। তখন সমস্ত ভক্তরা হরিধ্বনি দিতে দিতে নৃত্য করতে লাগলেন। এই লীলা বৃন্দাবন দাস ঠাকুর সবিস্তারে বর্ণনা করেছেন, তাই আমি সংক্ষেপে তা বর্ণনা করলাম। তারপর কিছুক্ষণ বিশ্রাম করার পর মহাপ্রভু ভক্তদের নিয়ে স্নান করতে গেলেন। স্নান করে তীরে উঠে শ্রী চৈতন্য মহাপ্রভু শুষ্ক বসন পড়লেন এবং শ্রী নৃসিংহদেবকে নমস্কার করে উপবনে গেলেন। ভক্তদের নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু উদ্যানে বসলেন এবং তখন বাণীনাথ মহাপ্রসাদ নিয়ে এলেন। কাশী মিশ্র এবং তুলসী পরিচ্ছা উভয়ই 500 লোকের খাওয়ার মতো প্রসাদ পাঠালেন। নানা প্রকারের পিঠা, পানা, অন্ন ব্যঞ্জন সমন্বিত সেই প্রচুর পরিমাণে মহাপ্রসাদ দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হলেন। সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ছিলেন পরমানন্দ পুরী, ব্রহ্মানন্দ ভারতী, অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু, আচার্য রত্ন, আচার্য নিধি, শ্রীনিবাস ঠাকুর, গদাধর পণ্ডিত, শঙ্কর নন্দনাচার্য, রাঘব পণ্ডিত এবং বক্রেশ্বর পণ্ডিত। শ্রীচৈতন্য মহাপ্রভুর আদেশ পেয়ে সার্বভৌম ভট্টাচার্য বসলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তদের নিয়ে পিঁড়ির উপরে বসলেন। ক্রমানুসারে সমস্ত ভক্তরা একের পর এক সারি করে বসলেন। এইভাবে সমস্ত উদ্যান ভরে ভক্তরা ভোজন করতে বসলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের নাম ধরে ঘন ঘন ডাকতে লাগলেন এবং তখন দূরে দাঁড়িয়ে হরিদাস ঠাকুর বললেন, আপনি ভক্তদের সঙ্গে প্রসাদ গ্রহণ করুন। আমি যেহেতু অত্যন্ত নীচ, তাই আমি তাদের সঙ্গে বসার যোগ্য নই। পরে গোবিন্দ আমাকে দ্বারের বাইরে প্রসাদ দেবে। তার মনোভাব বুঝতে পেরে শ্রী চৈতন্য মহাপ্রভু আর তাকে ডাকলেন না। স্বরূপ দামোদর গোস্বামী, জগদানন্দ পণ্ডিত, দামোদর পণ্ডিত, কাশীশ্বর গোপীনাথ আচার্য, বাণীনাথ এবং শঙ্কর এই 7 জন প্রসাদ বিতরণ করতে লাগলেন। আর প্রসাদ গ্রহণ করতে করতে ভক্তরা মাঝে মাঝে হরিধ্বনি দিতে লাগলেন। পূর্বে কৃষ্ণ যেভাবে পুলিন ভোজন করেছিলেন, সেই লীলা শ্রীচৈতন্য মহাপ্রভুর মনে পড়ল। প্রেমাবেশে যদিও শ্রীচৈতন্য মহাপ্রভু অস্থির হয়েছিলেন, তবুও স্থান এবং কালের কথা বিবেচনা করে তিনি ধৈর্য ধারণ করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, আমাকে কেবল লাফরা ব্যঞ্জন দাও আর ভক্তদের পিঠা, পানা, অমৃত গুটিকা ইত্যাদি সমস্ত উপাদেয় প্রসাদগুলি দাও। শ্রীচৈতন্য মহাপ্রভু সর্বজ্ঞ, তাই তিনি জানতেন কে কি খেতে ভালোবাসে। স্বরূপ দামোদরকে দিয়ে তিনি তাদের সেই সমস্ত পদ দেওয়ালেন। প্রসাদ বিতরণ করতে করতে জগদানন্দ পণ্ডিত হঠাৎ শ্রীচৈতন্য মহাপ্রভুর পাতে কিছু ভালো দ্রব্য দিলেন। যদিও শ্রীচৈতন্য মহাপ্রভুর পাতে এই ধরনের ভালো ভালো প্রসাদ দিলে তিনি রাগ করতেন, তবুও জগদানন্দ পণ্ডিত ছলে বলে সেগুলি দেন এবং তা দিয়ে তিনি সন্তুষ্ট হন। তারপর তিনি সেখানে দাঁড়িয়ে দেখেন মহাপ্রভু খাচ্ছেন কিনা। তার ভয় মহাপ্রভু কিছু ভক্ষণ করেন। মহাপ্রভু জানতেন যে
জগদানন্দের দেওয়া সেই প্রসাদ যদি তিনি না খান তাহলে জগদানন্দ উপবাস করবে, সেই ভয়ে তার সামনে মহাপ্রভু কিছু প্রসাদ খান। খুব ভালো মিষ্ট প্রসাদ নিয়ে স্বরূপ দামোদর মহাপ্রভুর সামনে এসে নিবেদন করলেন, এই মহাপ্রসাদ একটু আস্বাদন করে দেখুন জগন্নাথ কিভাবে তা ভোজন করেছেন। এই বলে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর পাতে সেই প্রসাদ পরিবেশন করেন এবং তাঁর স্নেহে শ্রীচৈতন্য মহাপ্রভু তার কিছুটা গ্রহণ করেন। এইভাবে স্বরূপ দামোদর এবং জগদানন্দ বারবার মহাপ্রভুকে কিছু প্রসাদ পরিবেশন করতে লাগলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি এই দুই ভক্তের স্নেহ ব্যবহার অতি বিচিত্র। সার্বভৌম ভট্টাচার্যকে শ্রীচৈতন্য মহাপ্রভু তার বাম পাশে বসিয়েছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি সেই দুই ভক্তের স্নেহ দেখে তিনি হাসতে লাগলেন। সার্বভৌম ভট্টাচার্যকে শ্রীচৈতন্য মহাপ্রভু উত্তম প্রসাদ দেওয়ালেন এবং স্নেহ করে তাকে বারবার ভোজন করাতে লাগলেন। গোপীনাথ আচার্য উত্তম মহাপ্রসাদ এনে সার্বভৌম ভট্টাচার্যকে তা দিয়ে সুমধুর স্বরে বললেন, ভট্টাচার্যের পূর্বের সেই জড় ব্যবহার আজ কোথায়? আজ তিনি কিভাবে পরমানন্দ আস্বাদন করছেন তা বিচার করে দেখো। সার্বভৌম ভট্টাচার্য উত্তর দিলেন, আমি ছিলাম কুবুদ্ধি পরায়ণ তার্কিক, কিন্তু তোমার প্রসাদে আমার এই সম্পদ লাভ হয়েছে। শ্রীচৈতন্য মহাপ্রভু ছাড়া দয়াময় আর কেউ নেই। তিনি ছাড়া আর কে কাককে গরুড়ে পরিণত করতে পারে? তার্কিক শৃগালদের সঙ্গে আমি ভেউ ভেউ করতাম, আজ সেই মুখে নিরন্তর কৃষ্ণনাম এবং হরিনাম কীর্তন করছি। কোথায় বহির্মুখ তার্কিক শিষ্যদের সঙ্গ, আর কোথায় অমৃত সমুদ্রের তরঙ্গ সদৃশ ভক্তদের সঙ্গ? শ্রীচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, তোমার পূর্ব জন্ম থেকে কৃষ্ণে প্রীতি ছিল। তোমার কৃষ্ণপ্রীতি এত গভীর যে তোমার সঙ্গ প্রভাবে আমাদের সবার কৃষ্ণে মতি হচ্ছে। ভক্তের মহিমা বাড়াতে, ভক্তকে সুখ দিতে মহাপ্রভু ছাড়া এই ত্রিজগতে আর কেউই নেই। তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু প্রত্যেক ভক্তের নাম ধরে ডেকে ডেকে তাদের পিঠাপানা প্রসাদ দিলেন। অদ্বৈত আচার্য এবং নিত্যানন্দ প্রভু পাশাপাশি বসেছিলেন এবং তারা দুজনে ক্রীড়া কলহ করতে শুরু করলেন। অদ্বৈত আচার্য প্রভু বললেন, অবধূতের সঙ্গে এক পংক্তিতে বসে ভোজন করলাম, না জানি আমার কি গতি হবে। শ্রীচৈতন্য মহাপ্রভু তো সন্ন্যাসী, তিনি তো কোনো অসামঞ্জস্য দর্শন করেন না। সন্ন্যাসীর অন্ন স্পর্শে দোষ হয় না, কেননা শাস্ত্রের নির্দেশ অনুসারে সন্ন্যাসীর অন্ন দোষ লাগে না। কিন্তু আমি তো গৃহস্থ ব্রাহ্মণ, আমার পক্ষে যার তার সঙ্গে একত্রে বসে আহার করলে দোষ হয়। যার জন্ম, কুল, শীল, আচারাদি জানা নেই, তার সঙ্গে এক পংক্তিতে বসে আহার করা বড় অনাচার। নিত্যানন্দ প্রভু তখন বললেন, তুমি অদ্বৈত জ্ঞানের আচার্য, এই অদ্বৈত সিদ্ধান্ত শুদ্ধ ভক্তির প্রতিবন্ধক। যেই তোমার সিদ্ধান্তের সঙ্গ করে সে এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কিছু আর স্বীকার করে না। নিত্যানন্দ প্রভু বললেন, তোমার মতো একজন অদ্বৈতবাদীর সঙ্গে একত্রে বসে ভোজন করলে আমার মন যে কিভাবে প্রবাহিত হবে তা আমি জানি না। এইভাবে তাঁরা পরস্পরকে ব্যাজস্তুতি করে, অর্থাৎ বাহিরে নিন্দা কিন্তু ভিতরে মাহাত্ম্যসূচক বাক্য প্রয়োগ করছিলেন এবং তা দেখে মনে হচ্ছিল যেন তাঁরা পরস্পরকে গালাগালি করছেন। তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু সমস্ত বৈষ্ণবদের নাম ধরে ধরে ডেকে মহা অমৃত সিঞ্চন করে তাঁদের সকলকে মহাপ্রসাদ দান করলেন। ভোজন শেষ হলে সকলে হরিধ্বনি করতে করতে উঠে দাঁড়ালেন এবং তাঁদের হরিধ্বনিতে স্বর্গ এবং মর্ত ভরে গেল। তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু নিজের হাতে সমস্ত ভক্তদের মালা এবং চন্দন পরালেন। তখন স্বরূপ দামোদর প্রমুখ 7 জন যারা প্রসাদ বিতরণ করছিলেন তারা গৃহের ভিতরে প্রসাদ গ্রহণ করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর অবশেষ প্রসাদ গোবিন্দ সাবধানে রেখে দিয়েছিলেন। সেই প্রসাদের কিছুটা তিনি হরিদাস ঠাকুরকে দিলেন। ভক্তরা গোবিন্দের কাছ থেকে শ্রীচৈতন্য মহাপ্রভুর অবশিষ্ট প্রসাদ কিছুটা চেয়ে নিলেন এবং তার বাকি অংশটি গোবিন্দ নিজে খেলেন। স্বতন্ত্র ঈশ্বর শ্রীচৈতন্য মহাপ্রভু এইভাবে নানা লীলাবিলাস করতেন। ধোয়া পাখলা নামক গুন্ডিচা মন্দির মার্জন লীলা তার মধ্যে একটি। তারপর একদিন জগন্নাথের নেত্রোৎসব নামক মহোৎসব ছিল। এই মহোৎসবটি ভক্তদের প্রাণাপেক্ষাও প্রিয়।
15 দিন শ্রী জগন্নাথের দর্শন না পেয়ে লোকেরা অত্যন্ত ব্যাকুল হয়েছিল। অবশেষে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে তারা সুখ পেল। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে মহা আনন্দে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন মন্দিরে যাচ্ছিলেন তখন কাশীশ্বর আগে আগে গিয়ে লোক সরিয়ে দিচ্ছিলেন, আর গোবিন্দ মহাপ্রভুর জলের পাত্র নিয়ে পিছন পিছন যাচ্ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর আগে আগে পরমানন্দ পুরী ও ব্রহ্মানন্দ ভারতী যাচ্ছিলেন এবং তাদের দুপাশে স্বরূপ দামোদর এবং অদ্বৈত আচার্য ছিলেন। অন্য সমস্ত ভক্তরা মহাপ্রভুর পিছনে পিছনে যাচ্ছিলেন। এইভাবে অত্যন্ত উৎকণ্ঠিত চিত্তে তাঁরা শ্রী জগন্নাথ মন্দিরে গেলেন। শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে ব্যাকুল হয়ে তারা মর্যাদা লঙ্ঘন করে ভোগমণ্ডপে গিয়ে শ্রী জগন্নাথ দেবের শ্রীমুখ দর্শন করলেন। শ্রী জগন্নাথ দেবের দর্শনের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর নেত্র তৃষ্ণার্ত হয়েছিল। সেই গভীর তৃষ্ণায় তার নেত্রযুগল ভ্রমরের মতো শ্রীকৃষ্ণের বদন কমলের মধু পান করতে লাগল। শ্রী জগন্নাথ দেবের নয়ন যুগল প্রস্ফুটিত কমলের সৌন্দর্যকেও পরাভূত করছিল এবং তার গলদেশ নীলকান্ত মণি নির্মিত দর্পণের মতো ঝলমল করছিল। শ্রী জগন্নাথ দেবের রক্তিম অধর বান্ধুলির ফুলের বর্ণকেও পরাভূত করেছে। তার মুখের মৃদু হাসি যেন অমৃতের তরঙ্গ। তার শ্রীমুখের অপূর্ব সুন্দর কান্তি নিরন্তর বর্ষিত হচ্ছিল এবং কোটি কোটি ভক্তের ভ্রমর সদৃশ নেত্র সেই মুখকমলের মধু পান করছিল। তারা যতই সেই মধু পান করছিলেন ততই তাদের তৃষ্ণা বর্ধিত হচ্ছিল এবং সেই মুখকমল ছেড়ে তাদের ভ্রমররূপী নেত্র আর কোথাও যাচ্ছিল না। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তদের নিয়ে মধ্যাহ্ন পর্যন্ত শ্রী জগন্নাথ দেবের মুখকমল দর্শন করলেন। সর্বক্ষণ মহাপ্রভুর দেহে স্বেদ, কম্প, অশ্রু আদি ভগবৎ প্রেমজনিত ভাবের বিকার দেখা দিচ্ছিল, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের দর্শনের লোভে তা সংবরণ করলেন। মাঝে মাঝে শ্রী জগন্নাথ দেবের ভোগ নিবেদন করা হচ্ছিল এবং মাঝে মাঝে দর্শন হচ্ছিল। ভোগ নিবেদনের সময় মহাপ্রভু কীর্তন করছিলেন। শ্রী জগন্নাথ দেবের দর্শনের আনন্দে শ্রী চৈতন্য মহাপ্রভু সবকিছু ভুলে গেলেন। দুপুরবেলা ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে মধ্যাহ্ন ভোজন করতে নিয়ে গেলেন। সকালবেলা রথযাত্রা মহোৎসব হবে জেনে শ্রী জগন্নাথ দেবের সেবকেরা দ্বিগুণ পরিমাণে ভোগ লাগালেন। আমি গুন্ডিচা মার্জন লীলা সংক্ষেপে বর্ণনা করলাম, যা দেখে এবং শুনে বহু পাপী কৃষ্ণ ভক্তি লাভ করেছে। শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাঁদের কৃপা প্রার্থনা করে তাঁদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি গুন্ডিচা মন্দির মার্জন বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার দ্বাদশ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।